আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো যে এমসিকিউ কি এইচএসসি এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ? এটা কিন্তু আমাদের একটা অনেক বড় একটা অবহেলার অংশ। এখন আমি তোমাদেরকে কিছু লজিক্যাল কথাবার্তা বলবো যে এমসিকিউ কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না। তো আসো আমরা একটা জিনিস একটু লক্ষ্য করি যে আমাদের যে কয়টা এক্সাম আছে এদের ভিতরে শুধুমাত্র আমরা দেখতে পাই যে শুধুমাত্র বাংলায় আমরা দেখতেছি যে 30টা এমসিকিউ থাকে। বাদ বাকি প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ আমি সায়েন্সের কথা বলতেছি, এর ভিতরে আইসিটিটাও ইনক্লুডেড। আইসিটি এবং সায়েন্সের প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই সবগুলাই 25টা এমসিকিউ থাকে। এখন টোটাল মার্কের ভিত্তিতে কি আসতেছে? বাংলায় আমরা জানি টোটাল মার্ক 100, এইখানে টোটাল মার্ক 75। তো এইখানে একটা জিনিস একটু খেয়াল করো যে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট, এইখানে অলমোস্ট না, বাংলার ক্ষেত্রে অলমোস্ট 33% বা 3/1 আর কি, বাট এইখানে পিওর 3/1 কিন্তু আমাদের মার্ক ক্যারি করতেছে এমসিকিউ। তো এখন ভাই একটা জিনিস একটু খেয়াল করো যে এই যে এমসিকিউতে আমাদের 25 মার্ক আছে, আমি একটু এই 25 মার্ক নিয়ে কথা বলি। বাংলাটাও গুরুত্বপূর্ণ, সেটা নিয়েও আমি কথা বলবো। আমরা একটু আগে সায়েন্সের গুলো নিয়ে কথা বলি। তো আইসিটির বিষয়টাও আমি আসবো, কারণ আইসিটিটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এইখানে 25টা এমসিকিউ আছে। এখন তুমি চিন্তা করো যে এইখানে তোমার রিটেন যেখানে আছে, রিটেনে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথে রিটেনে আছে হলো 50 মার্ক। 5টা সৃজনশীল তোমাকে লিখতে হবে, 5টা সিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে। তো তুমি বাই এনি চান্স যদি তোমার কমন পড়ে 4টা কমন পড়ছে, সায়েন্সের গুলার কথা বলতেছি, তো ফিজিক্স এবং ম্যাথ, ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে 4টা তুমি পারো, তো ধরে নিলাম এখানে আমরা জানি যে সলিড মার্ক, ম্যাথ হইলে মার্ক, না হইলে কিছু কাটাকাটি হয় এবং ওইখান থেকে হয়তো 1-2 আমরা পেতে পারি যদি ঘর কথা বলি। তো আমি ধরে নিলাম এখানে আমরা 40 পাচ্ছি আর কি ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে। বাট কেমিস্ট্রি, বায়োলজি, এই দুইটার ক্ষেত্রে কি হয়? তো বায়োলজিতে টোটালটাই তো আমরা দেখি যে রিটেন পার্ট, মানে লিখতে হয়, এখানে কোনো ম্যাথ নাই। অর্থাৎ এখানে একটা পসিবিলিটি আছে যে টিচার মার্ক কাটতে পারে সিকিউতে। কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু অংশ ম্যাথ, কিছু অংশ আমাদের রাইটিং, অর্থাৎ বিশ্লেষণমূলক বা আমাদের আলোচনামূলক। এটা হলো কেমিস্ট্রির ক্ষেত্রে। তো এখন এইখানে একটা জিনিস খেয়াল করবো যে বায়োলজি, কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যদি ওই দুইটা কম্বাইন করে দেখি, তো আমার যদি 5টা থাকে, 5টার ভিতরে আমার সৃজনশীলের ভিতরে আমি 5টাই কমন পাইলাম। বাট আমার যখন মার্কিং করা হয় তো দেখা যায় যে যেহেতু এখানে ম্যাথ নাই, তো ম্যাথের সংখ্যা কম, বায়োলজিতে নাই বললে চলে, তো এইখানে দেখা যায় যে আমাদের মার্কটা যদি 40-এর নিচে চলে আসে তাহলে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। কেমন প্রবলেম ক্রিয়েট হতে পারে? যে আমি এখানে 40 পাইছি রিটেনে, ধরে নিলাম প্রত্যেকটার ক্ষেত্রে, সায়েন্সের প্রত্যেকটার ক্ষেত্রে আমি 40 পেয়েছি। তো কলেজ ভিত্তিতে বিভিন্ন রকম হতে পারে প্র্যাকটিক্যালের মার্ক, আমি ধরে নিলাম প্র্যাকটিক্যালের মার্ক হলো আমার 25-এ 25 দিছে, এটা সব কলেজে কিন্তু দেয় না। হ্যাঁ, তো এইখানে তোমার হয়ে গেল 65। তো তোমার আর এ প্লাসের জন্য লাগে কত? 15। তাহলে এই 15টা তুমি কোথা থেকে আনতেছো? সেটা হলো আমাদের এমসিকিউ। 25টা থাকে, 25টার ভিতরে তুমি 15 পাচ্ছ, তাহলে 80 হচ্ছে কিন্তু। আর যদি তুমি 25টার ভিতরে ধরো, আমি ধরে নিলাম 25টার ভিতরে তোমার 20টা হয়েছে, তাহলে তুমি পাচ্ছ 85। মানে আমাদের টার্গেট এ প্লাস, আমাদের টার্গেট 80। তো এইখানে ধরে নিলাম আমি জাস্ট তোমাদের কিন্তু একটা ডিসেন্ট মার্ক দিছি। এখানে 840 বলতে কি প্রত্যেকটা তুমি 8 করে পাইছো, অনেক বেশি মার্ক না? এখানে অনেক বেশি। তো আমি যদি দেখি যে যদি সাপোজ তোমার কলেজ তোমাকে বেইমানি করে 25-এর জায়গায় প্র্যাকটিক্যালে দিল 20, আর তুমি এইখানে 40-এর জায়গায় পেয়ে গেলে 38। আচ্ছা, এখানে আমি একটু বেশি কমাই ফেলছি, আমি ধরে নিলাম এখানে আমি পাইতাম, আমাকে দিচ্ছে 22 আর 38। তাহলে এবার কত হচ্ছে? এবার এই মার্কটা চলে আসতেছে 60-এ। তাহলে কিন্তু এবার আমার 25-এর ভিতরে 20 লাগবেই এমসিকিউতে। ব্যাপারটা কি বোঝা গেছে? 25-এর ভিতরে কিন্তু 20 লাগতেছেই। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট যে তুমি এখানে 25টার ভিতরে 25টাই লাগাইতে হবে, হইলে 1, না হইলে 0, হইলে কারেক্ট, না হইলে ভুল।
তো তুমি যে এনি চান্স লাকিলি মনে করো যে তুমি 5টা জায়গায় 6টা ভুল করছো, 1 মার্ক কমে গেল। তুমি তাহলে 20-এর জায়গায় পাইলে 19, 60 আর 19 মিলে হয়ে গেল 79। এখন তোমরা বলতে পারো যে ভাই বোর্ডে 1 মার্ক দিতে পারে না। তোমরা 24-23 সাল দুইটাই দেখো, দুইটা বছরেরই যে রেজাল্ট, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও যে রেজাল্ট আমরা পেয়েছি 2024 সালে, সেখানেও দেখা গেছে যে যাদের 79 আছে তারা 79তেই আটকে আছে। তো মার্ক এখানে বাড়ানোর কোনো চান্স নেই। তো ভাই চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জও করছে, মার্ক বাড়েনি, ঠিক আছে। তো এইটা খুব রেয়ার যে মার্ক বাড়বে, কারণ এখানে আমরা জানি যে বোর্ডে নর্মালি এমসিকিউটা একটা মানে এমসিকিউটা মেইনলি বোর্ডের কাছে থাকে, এটা হলো একটা মানে সেক্টর এটা হ্যান্ডেল করে, আর সিকিউটা টিচারদের কাছে যায়, টিচাররা এটা হ্যান্ডেল করে। তো টিচাররা এমসিকিউর মার্ক জানে না, আর সিকিউর মার্ক এমসিকিউ ওরা জানে না। কারণ অ্যাটলিস্ট সিকিউতে হলে আমরা এমসিকিউর মার্ক যদি তারা জানতে পারতো, তাহলে সিকিউতে তারা কিছু গ্রেস করে এগুলো অ্যাড করে দিতে পারতো, সাম করে দিতে পারতো। আর এমসিকিউ তো ওএমআর মেশিন, যেটা দিচ্ছ সেটাই রেজাল্ট আসতেছে। তো আমি কি বোঝাইতে পারছি যে এমসিকিউটা আমাদের এইখানে কতটা বড় ভূমিকা পালন করতেছে, যে আমাদের যদি এইখানে এত বেশি কমে যায় রিটেনে 38ও, কিন্তু আমি মনে করি না যে মানে খারাপ মার্ক। কারণ 38 মানে কি, তুমি 4টা তো কমন পাইছো, মানে তুমি এত ভালো করছো যে তোমার কাছে যে কয়টা প্রশ্ন আসছে দেখা গেছে যে 4টা তুমি খুব ভালো করে অ্যান্সার করছো, সেখানে তুমি 4টার ভিতরে 40-এর ভিতরে যদি 38 কয়েকটা বিষয় থাকে, একটা তুমি কমন পাও, ওটা আমি ধরে নিই। তারপরে 5টাও হয় অনেক সময়, টিচাররা অনেক সময় যদি 3-এর জায়গায় 2 দেয়, 4-এর জায়গায় 3 দেয়, এভাবে 1-2 করে মার্ক কাটতে কাটতে তখন দেখা যায় যে মার্ক 40 থেকে অনেক সময় 39-38ও চলে আসে, কারো কারো ক্ষেত্রে 35ও চলে আসে। তো প্র্যাকটিক্যালের মার্কটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে সবার কলেজ সেম না, অনেকের কলেজে 25-এ 25 দেয়, অনেকের কলেজে মার্কই দিতে চায় না, স্যারদের পা ধরে বসে থাকা লাগে। তো এক একটা ক্ষেত্রে এক এক রকম। তো এই জন্য আমাদের টোটাল এইখানে গেম চেঞ্জার হিসেবে কিন্তু আছে এমসিকিউ। তো সিকিউটাও ইম্পর্টেন্ট। একটা জিনিস তোমরা খেয়াল করবা যে তোমরা যখন এখন এই যে প্রিপারেশন নিচ্ছ টেস্টের পরে, তো এখানে কিন্তু অলমোস্ট সব জায়গায় আমাদের দেখা যাচ্ছে যে টেস্ট পেপার সলভিং চলতেছে অনলাইন, প্রত্যেকটা প্ল্যাটফর্ম তো তোমাদেরকে ওয়ান শট সিকিউ সলভ করাচ্ছে, এমসিকিউ সলভ করাচ্ছে। তো এইখানে মেইন ফ্যাক্ট হলো আমরা সিকিউ করে অনেক গুরুত্ব দিই, কারণ ওইটা আসলে আমরা জানি যে রিটেন পার্ট আমরা শুনলেই ভয় পাই, এমসিকিউ মনে করি যে দাগাই দিলে হয়ে গেল, বাট এমসিকিউর বিষয়টা অনেক ভিন্ন। তো আমি আরও একটু কথা বলবো এখানে, সেটা হলো যে আমরা প্রত্যেকটা বিষয় ধরে নিলাম যে এমসিকিউ, আমি আশা করি যে বুঝাইতে পারছি যে এমসিকিউটা গুরুত্বপূর্ণ কেন। তো এইখানে আরো একটা ব্যাপার আছে যে তুমি এমসিকিউতে ভালো করবা কিভাবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এমসিকিউতে ভালো করার বিষয়ে আমি আগে দুইটা সাবজেক্টের কথা বলবো, একটা হলো ম্যাথ আর একটা হলো ফিজিক্স। এই দুইটা কি হয় বলো তো, এই দুইটা এমসিকিউ থেকে 25টা, টাইমও কতক্ষণ, দুইটা 25টার জন্য 25 মিনিট। এবং এইখানে ম্যাথে 25টার ভিতরে তো আমার মনে হয় 22টা থেকে 23টা, তো মানে সবগুলো অলমোস্ট 25টাই আমি ধরলাম, 22 থেকে 23টা, ফিজিক্স আমি ধরলাম 15 থেকে 16টা থাকে ম্যাথ এমসিকিউর ভিতরে। তো এমসিকিউর ভিতরে এতগুলো যদি ম্যাথ থাকে, তুমি কি চিন্তা করো যে একটা এমসিকিউর জন্য তুমি 1 মিনিট করে পাচ্ছ, এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে কি এটা পসিবল? তোমার ম্যাথে হিসাব করতে হবে, তাহলে শর্টকাট জানা লাগবে, তুমি প্র্যাকটিস করবা। ইভেন যখন তুমি হিসাব করার পরে যদি ভুল যায় তাহলে সময় নষ্ট হচ্ছে, ওটা তো কারেক্ট করা লাগবে। তো এই যে 25 মিনিটের ভিতরে 25 মার্ক ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে সোটা অসম্ভব না, কঠিন। তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজ হবে প্রতিনিয়ত ডেইলি প্রত্যেক দিন টেস্ট পেপার থেকে, তোমাদের কাছে যে টেস্ট পেপারে থাকুক, একটা করে বোর্ড সলভ করা। বুঝাইতে পারছি? একটা করে বোর্ড সলভ করা, অর্থাৎ আমি ম্যাথ ধরলাম, ম্যাথের সাপোজ আমি আজকে ধরলাম ঢাকা বোর্ড 23, ঢাকা 23-এর যে 25টা এমসিকিউ আসছিল, 25টা এমসিকিউ আমি ম্যাথ ফিজিক্স এইভাবে, কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রেও আমরা এইভাবে সলভ করবো। ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে সলভ করবো, অর্থাৎ আমি নিজে এক্সাম দিব, আমি 25 মিনিটের ভিতরে এগুলো পারতেছি কিনা, হোক আমার কাছে জিনিসটা নতুন, আমি ট্রাই করে দেখবো, যেটা পারবো না দাগিয়ে রাখবো, বাইরে দেখাবো বা আমাদেরকে তোমরা পাঠিয়ে দিবে, আমরা সেটা সলভ করে দিব। তো এইভাবে আমার ডেইলি প্রত্যেক দিন আমি যদি এইভাবে একটা একটা করে বোর্ড সলভ করি 4টা সাবজেক্ট বা 5টারই করলাম, ঠিক আছে, 5টারই জন্য আমি টাইম দিলাম, তো এটা তোমার অ্যাডমিশনের জন্য তো হেল্প করবে, কারণ অ্যাডমিশনে তো এমসিকিউ, ঠিক আছে, অ্যাডমিশন বানান ভুল হয়েছে, যাই হোক অ্যাডমিশনের জন্য তোমাদেরকে হেল্প করতেছেই। আর একই সাথে তোমাদের কিন্তু কতগুলো হচ্ছে, সাপোজ তুমি মনে করো যে 30 দিন যদি করো এভাবে, তাহলে 30টা হচ্ছে, 30 গুণ যদি আমার 25 হয়,
750টা এমসিকিউ তুমি পড়ে ফেলতেছো প্রত্যেকটা সাবজেক্টে এভাবে 750টা। আমি বুঝাইতে পারছি কতগুলা হয়ে যাচ্ছে, 3000-এর মতো আমাদের এমসিকিউ হয়ে যাচ্ছে। তো এখনো তোমার কাছে টাইম আছে, আর তোমার কাছে বোর্ডও অনেক আছে। তো ধরে নিলাম আমি 2 মাসের ভিতরে তুমি তাহলে কতগুলো করতে পারতেছো, তাহলে 750 1500টা এমসিকিউ 2 মাসের ভিতরে তোমার সলভ করা হবে। আর দেখবা এরপরে সব রিপিট হচ্ছে। তাহলে এইটা হলো তোমাদের কাজ, যে ডেইলি তোমার প্রত্যেক দিন টেস্ট পেপারের শেষে একটা করে কোশ্চেন দেওয়া আছে, 25টার প্র্যাকটিস করতে হবে টাইম ধরে। তোমার জন্য টাইম 25 মিনিট না, তুমি ধরবা যে আমার জন্য 20 মিনিট টাইম, ঠিক আছে? বোর্ডে তখন বোর্ড এক্সামের সময় ভিন্ন হবে, তো টাইমটা একটু শর্ট করে নিজে একটু পড়া ওইটা সলভ করার ট্রাই করবা। আর এর বাদেও তোমাদের এই এমসিকিউতে হেল্প করার জন্য আমরা তোমাদের জন্য যে এমসিকিউ সলভিং ক্লাসগুলো টোটালি ফ্রি করে দিছি, বাট আমাদের উপরে নির্ভরশীল হলে হবে না। আমরা একটা উইকে 3-4টা ক্লাস থাকে, 3-4টা সাবজেক্টে আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি। তো ওই চ্যাপ্টার ওয়াইজ পড়াইলে শুধু ওই চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ হচ্ছে, বাট তোমাকে টোটালটাই সলভ করা শিখতে হবে। তো এই জন্য তুমি ডেইলি করবা, এবং একই সাথে আমাদের ওই চ্যাপ্টারটা করলা, দেখা গেল ওইখানে যে সমস্যাগুলো ছিল হয়তো বা আমাদের ওই ক্লাস করার মাধ্যমে সেই সমস্যাগুলো তোমার সমাধান হয়ে গেল। তো এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ হলো এক্সামের ক্ষেত্রে টোটালটাই গেম চেঞ্জার। তো আমি আইসিটি এর বাংলা বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম, সেটা আমি একটু বলি যে আইসিটির এমসিকিউ আমার কাছে যেটা দেখছি, আইসিটির এমসিকিউ যারা তোমরা আর্টস কমার্সে আসো তোমাদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি যে আইসিটির এমসিকিউ তো অনেক কঠিন হয়, ঠিক আছে? আমি আমার যত অভিজ্ঞতা আমি সেটা দিয়ে দেখছি যে আইসিটির এমসিকিউ যদি কেউ বই না পড়ে, অর্থাৎ বইয়ের যে লাইনগুলো আছে, অর্থাৎ বোর্ড বই ওই যে চিকন পাতলা বোর্ড বই, ওটা দিয়ে হবে না। নর্মালি আমরা যে সমস্ত বই পড়ে আসছি মাহবুব স্যারের বা মজিবুর স্যারের, হয়তো বা নামগুলো আমি সঠিক মনে নাই, এই সমস্ত রাইটারদের বইয়ের যে লাইন থেকে দেখা গেছে যে প্রশ্ন আসে, ঠিক আছে? যে এইচটিএমএল এর ভিতরে আমি এইচটিএমএল শিখতেছি, কিন্তু এখানে আমি অ্যাট্রিবিউট, তারপরে এলিমেন্ট, এই সমস্ত বিষয় আমি জানি না। তারপরে প্রোগ্রামিং এর ভিতরে আমরা আসলে প্রোগ্রামিং কোনটা কোন জেনারেশন এগুলো করি না। আমি প্রোগ্রামিং শিখছি ঠিকই, রিটেনের জন্য আমি প্রোগ্রামিং পারতেছি, বাট প্রোগ্রামিং এর যখন বেসিক জিনিসগুলো আমার এমসিকিউতে দিচ্ছে আমি পারতেছি না। ঠিক তেমনি হবে আমি যখন বাইনারি এগুলো করছি, ডেসিমেল হেক্সাডেসিমেল নির্ণয় করা শিখছি, কিন্তু আমি বিসিডি কোড, আস্কি কোড এইগুলো আমি সলভ করা শিখিনি। আবার অন্যদিকে কি হয়েছে, প্রথম 2 অধ্যায়ে কি করছি, ভাই বলছে যে ক্রায়ো সার্জারি অনেক ইম্পর্টেন্ট, ক্রায়ো সার্জারি মুখস্থ করে ফেলছি টোটালটাই। কিন্তু ওই দিক থেকে দেখা গেছে যে শুরুতে তোমার রোবোটিক্স এগুলোর আবিষ্কারক, এগুলোর ভিতরে কি কি অংশ থাকে, ভিআর হেডসেটের ভিতরে কি কি অংশ দিয়ে ভিআর হেডসেট তৈরি, এগুলো আসছে। ওই দিক থেকে ডাটা ট্রান্সমিশন মেথড, এগুলো থেকে এমসিকিউ দিছে। তো এগুলো তো আমি জাস্ট রিটেনের জন্য করছি, এমসিকিউর জন্য তো পড়িনি। তো আমার কিন্তু তখন এমসিকিউ বইয়ের লাইন করতে হবে। তো আইসিটির জন্য এখন কি করণীয়, আইসিটিরও সেম প্রসেস, আইসিটির কোশ্চেন আরও কম। তারপরেও তোমরা একটু ট্রাই করবা বই পড়া, এবং একই সাথে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করতে হবে আইসিটির ক্ষেত্রে, ঠিক আছে? আইসিটির এমসিকিউ কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। সায়েন্স, আর্টস, কমার্স তোমরা প্রত্যেকে আইসিটি এমসিকিউতে খারাপ করার কারণে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এ প্লাস মিস করে আইসিটিতে। অনেক বেশি দেখছি আমি, অহরহ দেখছি আইসিটির এ প্লাস মিস। তো আইসিটির এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আইসিটির এমসিকিউ। আর বাংলার ক্ষেত্রে তো ফার্স্ট পেপারে আসে ভাই, ওইটা খুব কনফিউজিং। মানে এই বিষয়ে আমি অত বেশি অভিজ্ঞ না, আমি জাস্ট তোমাদেরকে এটুকু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ওই মানে কি মিন করছে আর কি, এটা আসলে কেউ বুঝতে পারেন এটা কি ধরনের বাক্য। আবার গত বছর যে যশোর বোর্ডের যে কোশ্চেন ছিল, মানে ছেলে পেলে তো পুরো কান্দে দিছে, 30টার ভিতরে তো 20টা হওয়াই মুশকিল হয়ে গেছে। বোঝা গেছে যশোর বোর্ডের এমন একটা কঠিন হালত চলছিল গত বছর, বাবা। মানে বাংলা প্রশ্ন প্রথম পরীক্ষায় ধাক্কা দিয়ে শোয়াই দিছে সবাই। আবার অন্যদিকে ঢাকা বোর্ডের একটা কোশ্চেন আছে যে বাংলাদেশের জাতীয় কবিকে, বাট এটা হলো বোর্ড টু বোর্ড ভ্যারি করে, এক একটা বোর্ডের ক্ষেত্রে এক এক রকম। তো বাংলার ক্ষেত্রে আমি বলবো যে ওইটা সেম প্রসেস, বাংলাও করবো এইভাবে। তো আমি কিন্তু আইসিটির বিষয়টা খুবই সিরিয়াসলি বললাম যে আইসিটিটা কিন্তু এমসিকিউ খারাপ হয়, কারণ ইভেন এমনও হয়েছে অনেক ভালো স্টুডেন্ট এ প্লাস মিস তো পরের কথা, যে পাস মার্ক 10 থেকে 12 মার্ক 9 হলো পাস মার্ক। তো এই যে এই মার্কের কাছাকাছি চলে গেছে, যে আরেকটু যদি ভুল হয় কিছু ফেল করতো, বোঝা গেছে ফেলই চলে আসতো এমসিকিউতে। তো এই যে এই জিনিসটা থেকে আমাদের কিন্তু বের হইতে হবে। আমি এইখান থেকে যে বাইনারি যে ম্যাথগুলো এগুলো ক্যালকুলেটরে বসাই করতে পারছি, কতগুলো দেবে আমাকে 2টা থেকে 3টা ম্যাক্সিমাম, বাদ বাকি তো সব রিটেন টাইপের জিনিস, মানে মুখস্থ টাইপের জিনিস, বইয়ের লাইন থেকে উঠে দিচ্ছে টিচাররা, বহু নির্বাচনী আছে। তো এই জিনিসগুলো তো আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এই জন্য আমি বিশেষ গুরুত্ব দিয়ে বলবো যে আমাদের এমসিকিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর
তোমরা যদি মনে করো তোমাদের এগুলা ইম্পর্টেন্ট বা তোমাদের এইভাবে প্রত্যেকটা বোর্ড এইভাবে ধরাই দিয়ে করলে ভালো হয়, যে আমরা প্রত্যেকটা বোর্ড সলভ করাবো, তোমাদের কাছে যদি এটা মনে হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানিও, তাহলে আমরা তোমাদের জন্য সেই অনুযায়ী তোমাদের রেসপন্স অনুযায়ী আমরা আমাদের তাহলে প্রোগ্রামটা সাজাবো। আর আমরা কিন্তু টোটালটাই তোমাদের জন্য এটা ফ্রি করে দিচ্ছি, এইচএসসি 25 ব্যাচ। তো তোমরা তোমাদের ফ্রেন্ড ইভেন তোমাদের জুনিয়রদেরকেও তোমরা এখানে মেনশন করে জানাই দিতে পারো, তারাও করতে পারলে তাদেরও উপকার হবে। কোনো প্রয়োজনে আমাদের পেজে মেসেজ করতে পারো, আমাদেরকে পার্সোনালি নক করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।